আপনি যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন অর্থাৎ ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন কিংবা ওয়েব ডেভেলপমেন্ট হন, তাহলে ইতিমধ্যেই জেনে গিয়েছেন আপনার একটি পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট থাকা কতটা প্রয়োজনীয়। আর যদি আউট অফ মার্কেট প্লেস থেকে বায়ার হান্টিং করতে চান, তাহলে আপনার একটি পার্সোনাল ওয়েবসাইট থাকা ম্যান্ডেটরি। আমাদের মধ্যে অনেকেই আছে যারা ইন্টারনেটে বিভিন্ন ভিডিও দেখে ফ্রি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করে, কিন্তু সঠিকভাবে কাস্টমাইজ করতে না পারায় বায়ার অনেক সময় কাজ দেয় না। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটি ফ্রি পোর্টফোলিও ওয়েবসাইট সাজাবেন। তো এই ভিডিওতে আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ মেহনাজউদ্দিন, সিইও অফ আউটসোর্স থেরাপি। আর ভিডিও শেষে আপনাদের জন্য থাকছে ফ্রি পোর্টফোলিও। সো লেটস জাম্পিং টু দ্য স্ক্রিন। চলে আসলাম স্ক্রিনে। এখান থেকে চলে যাব, আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেব। আমি গুগল ক্রোম ওপেন করছি। আপনারা চাইলে মজিলা ফায়ারফক্সও ওপেন করতে পারেন। এখান থেকে চলে যাব আমি আমার ওয়েবসাইটে, যেটা আমি তৈরি করেছি, ফ্রি পোর্টফোলিও ওয়েবসাইট। আপনারা দেখতে পাচ্ছেন উপরে আমি অলরেডি আমার পেজগুলো ওপেন করে নিয়েছি, কারণ নেটওয়ার্ক অনেক বাফারিং করছে এই জন্য। ওয়েবসাইট হচ্ছে ডোমেইন এবং হোস্টিং এর সমন্বয় একটা রূপ। আমরা যারা নতুন ফ্রিল্যান্সার তাদের পক্ষে টাকা দিয়ে ডোমেইন হোস্টিং কিনে ওয়েবসাইট তৈরি করা সম্ভব না। আবার দেখা গেল আপনি যদি টাকা দিয়ে ডোমেইন হোস্টিং কিনেও ফেলেন, তারপরও আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন না। এর জন্য আয়ত্ত করতে হবে HTML, জাভাস্ক্রিপ্ট, CSS এর মতো প্রোগ্রামিং ভাষা, যা প্রায় অসাধ্য সাধন। এদিকে না যাই, আজকে আমরা কথা বলবো কিভাবে একটা ফ্রি পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন করবেন। তো প্রথমেই আমাদের কাজ হলো একটা নিশ সিলেক্ট করা, কেননা গন্তব্যহীন যাত্রা প্লাস কঠোর পরিশ্রম ফলাফল শূন্য। তো প্রথমেই আমরা নিশ সিলেক্ট করব। আমাদের নিশ হলো একটা পোর্টফোলিও ওয়েবসাইটের মাধ্যমে বায়ার হান্টিং করা। শুরুতেই দেখতে পাচ্ছেন আমি একটা ব্যানার এবং লোগো ইউজ করেছি, এবং তারপর আমার একটা ইমেজ এবং বায়োডাটা দিয়েছি, এবং ক্যাটাগরি বেস সার্ভিসগুলো আলাদা আলাদা রেখেছি। আর এখানে আমার একটা ফাইবার গিগও দেওয়া আছে। আর ফুটারে দেখতে পাচ্ছেন আমার একটা সিগনেচার ক্রিয়েট করেছি। আর এখানে আমার সবগুলো সোশ্যাল মিডিয়া লিঙ্ক আপ করেছি। একটা ওয়েবসাইট অনেকগুলো ল্যান্ডিং পেজের মাধ্যমে তৈরি হয়। প্রতিটা ল্যান্ডিং পেজের মধ্যে 3টি করে অংশ, হেডার, এবং এরপরে যে জায়গার মধ্যে আমরা ডেটা এবং আমাদের তথ্যগুলো রাখি বা সার্ভিসগুলো রাখি, এটাকে বলে বডি, এবং একেবারে শেষের দিকটা, নিচের দিকটা হলো ফুটার। হেডারে দেখতে পাচ্ছেন আমি একটা লোগো এবং ব্যানার ইউজ করেছি। তো আপনারা আপনাদের নিশ অনুযায়ী, আপনাদের কাজের নিশ অনুযায়ী একটা লোগো ডিজাইন করে নেবেন, এবং আপনাদের সার্ভিস অনুযায়ী একটা ব্যানার তৈরি করবেন। তো আমি এটা কোম্পানি বেসিস তৈরি করেছি, দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি, এবং এখানে আমার সার্ভিসগুলো দিয়েছি। আপনি চাইলে পার্সোনালও তৈরি করতে পারেন। যেমন আপনার নাম যদি সবুজ হয়, তাহলে আপনি দিতে পারেন ফ্রিল্যান্সার সবুজ, অথবা রাকিব বলে ফ্রিল্যান্সার রাকিব, অথবা মার্কেটার রাকিব, মার্কেটার সবুজ, এভাবে দিতে পারেন। আর অবশ্যই প্রতিটা ক্যাটাগরি আলাদা আলাদা রাখবেন, প্রতিটা সার্ভিস আলাদা আলাদা রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এখানে শুধু আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং গুলো সাজিয়েছি। আর এগুলো কিন্তু লিঙ্ক আপ করা, এখান থেকে এখানে ক্লিক করলে সরাসরি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আমার যে পোর্টফোলিও এবং প্রিভিয়াস ওয়ার্ক স্যাম্পল আছে ওইখানে চলে যাবে। আবার গ্রাফিক্স ডিজাইন, এখানে যদি ক্লিক করে বায়ার, তাহলে এখান থেকে ফেসবুক ডিজাইন পোস্টে চলে যাবে, এখানে ইনস্টাগ্রাম, এভাবে লিঙ্ক আপ করা আছে। আবার একই জিনিস এখানে যদি আসে যে ডিজিটাল মার্কেটিং পোর্টফোলিও, এখান থেকে ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, এখানেও কিন্তু একই জিনিস, আমার পোর্টফোলিও এবং প্রিভিয়াস ওয়ার্ক স্যাম্পল। আবার এখানে যদি যাই গ্রাফিক্স ডিজাইন পোর্টফোলিও, গ্রাফিক্স ডিজাইনে গেলে ফেসবুক পোস্ট ডিজাইন, ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন, এখানে যদি ক্লিক করে, তাহলে আমার ফেসবুকের যে পোর্টফোলিও এবং প্রিভিয়াস ওয়ার্ক স্যাম্পল আছে সেখানে চলে যাবে। আর যদি এখানে ক্লিক করে, তাহলে ইনস্টাগ্রামের যে পোর্টফোলিও এবং ওয়ার্ক স্যাম্পল আছে সেখানে চলে যাবে। আপনারাও এভাবে মেনু তৈরি করবেন। আর প্রতিটা মেনু দেখছেন সাব মেনু আছে, মানে প্রতিটা পেজ অথবা মেনু যাই বলেন, প্রতিটা পেজের সাব পেজ আছে, ক্যাটাগরি অনুযায়ী সাব পেজ তৈরি করবেন। আমরা অনেকে যেটা করি যে একটা পেজের মধ্যে সবগুলা রেখা দিই, তখন বায়ার এসে কনফিউজ হয়ে যায় যে এতগুলার মধ্যে কোনটা আসলে কি সেটা বুঝতে পারে না। তো আমরা এভাবে মেনু তৈরি করব এবং মেনুর মধ্যে সাব মেনু তৈরি করব, এভাবে ক্যাটাগরি পেজ আলাদা আলাদা রাখার চেষ্টা করব। এখন আমি শেয়ার করব যে আমি আমার পোর্টফোলিও গুলো কিভাবে সাজিয়েছি। তো এখান থেকে আমি যদি ফেসবুক মার্কেটিংটা ওপেন করে নেই, তাহলে ফেসবুক মার্কেটিং পোর্টফোলিওতে চলে আসলাম। এখানে 1 নম্বরে দেখতে পাচ্ছেন ফেসবুক অর্গানিক মার্কেটিং পোর্টফোলিও, পোর্টফোলিওগুলো এখানে। তারপর নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন ওয়ার্ক স্যাম্পল গুলো এখানে আছে, যে প্রিভিয়াস ওয়ার্ক স্যাম্পল, ইউএস ইউকে ডিটেইলিং করে সাজানো আছে। এরপর 2 নম্বর আছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, দ্যাটস মিন বুস্টিং। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন পোর্টফোলিও গুলো এখানে দেওয়া আছে।
তারপর ওয়ার্ক স্যাম্পলগুলো এখানে আছে, এখানেও ডিটেইলিং করা আছে। এটা এটা হচ্ছে কনভার্সন অ্যাডস, এটা হচ্ছে ওয়ার্ক প্রুফ শিট, এটা ব্রড অ্যাডস ক্যাম্পেইন, সবকিছু ডিটেইলিং ভাবে দেওয়া আছে। এটা অ্যামাউন্ট স্পেন্ড। এবং নিচের দিকটা যেটা বলছিলাম, ফুটারে আপনাদের একটা সিগনেচার মাস্ট বি ক্রিয়েট করবেন। এখানে আপনাদের একটা লোগো সহ, এখানে আমি কোম্পানি পেজ তৈরি করেছি, তাই আমার কোম্পানির নাম দেওয়া আছে, আউটসোর্স থেরাপি, এবং কোম্পানি ক্যাটাগরি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি, এবং ইমেল, হোয়াটসঅ্যাপ অ্যাড্রেস, এবং আমার যে কোম্পানির যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সবগুলো এখানে লিঙ্ক আপ করা আছে। তো এটা যদি করেন মানে অনেকটা প্রফেশনালি দেখায়। তো এটা গেল ফেসবুক মার্কেটিং পোর্টফোলিও। আমরা যদি ইউটিউব মার্কেটিং পোর্টফোলিওতে যাই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব মার্কেটিং পোর্টফোলিওর ওয়ার্ক স্যাম্পল গুলো এখানে আছে, এবং এখানে আমার কাজ করার পূর্বে এবং পরের যে রেজাল্ট এটা দেওয়া আছে, মানে আমার যে সাকসেস সেগুলো এখানে দেওয়া আছে। আমরা সবগুলো ওপেন না করি, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তারপর আমরা যদি গ্রাফিক্স ডিজাইন পোর্টফোলিওতে যাই, এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক পোস্ট ডিজাইন, ফেসবুক পোস্ট ডিজাইন। আমরা চলে যাব ফেসবুক পোস্ট ডিজাইনে। ফেসবুক পোস্ট ডিজাইন পোর্টফোলিও এন্ড ওয়ার্ক স্যাম্পল। এখানে ক্যাটাগরি বেজ আলাদা আলাদা করা আছে। এখানে ইলেকট্রনিক্স প্রোডাক্ট, এখানে শুজ, এখানে ফিটনেস, ফুড এন্ড বিউটি প্রোডাক্ট এন্ড কসমেটিক্স প্রোডাক্ট, কফি শপ। এখানে এই জিনিসটা উল্লেখ করা আছে যে ইফ ইউ লাইক এনি ডিজাইন ফ্রম হেয়ার আই ক্যান কাস্টমাইজ ইট ফর ইউ অ্যাকর্ডিং টু ইউর প্রোডাক্ট এন্ড নিশ বিকজ নো ওয়ান হ্যাজ ইউজড দ্য টেমপ্লেট প্রোভাইড হেয়ার। অর্থাৎ আপনি যদি এখানে কোনো ডিজাইন পছন্দ করেন, তাহলে আমি সেই ডিজাইনটা আপনার প্রোডাক্ট অনুযায়ী এবং আপনার নিশ অনুযায়ী আপনাকে কাস্টমাইজ করে দিতে পারবো। এবং এখানে নোট করা আছে যে প্লিজ ডিসকাস উইথ মি বিফোর প্লেসিং এন অর্ডার। অর্থাৎ অবশ্যই অর্ডার দেওয়ার আগে আমার সাথে ডিসকাস করুন, মানে আলোচনা করুন। তো এখানে আপনাদের একটা স্বচ্ছতা অবলম্বন করতে হবে। আসলে আপনি যে কাজটা পারেন না বা যে সার্ভিসটা দিতে পারবেন না এরকম কোনো কিছু আপনার ওয়েবসাইটে দিবেন না। তারপর আমরা এখানে ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন আছে, পিন্টারেস্ট পোস্ট ডিজাইন, লিঙ্কডইন পোস্ট ডিজাইন, লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন। আমরা সবগুলো ওপেন না করি, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এখান থেকে আমরা ব্যানার ডিজাইনটা ওপেন করে নেই। তো আমরা চলে আসলাম ব্যানার ডিজাইনে, ব্যানার ডিজাইন পোর্টফোলিও এবং ওয়ার্ক স্যাম্পল, ওয়েবসাইট ব্যানার ডিজাইন, এবং এখানে আছে লিঙ্কডইন ব্যানার ডিজাইন, ব্যানার ডিজাইন, ফেসবুক ব্যানার ডিজাইন। এখানেও একই কথা উল্লেখ আছে যে আপনি যদি এখানে কোনো ডিজাইন পছন্দ করেন, তাহলে আমি সেই অনুযায়ী আপনাকে কাস্টমাইজ করে দেব। আমার মনে হয় এভাবে যদি কোনো ওয়েবসাইটকে কাস্টমাইজ করা হয়, তাহলে বায়ার 100% কাজ দেবে। এখন কথা হচ্ছে আপনারা অনেকেই বলবেন যে আপনাদের কোনো পোর্টফোলিও কিংবা ওয়ার্ক স্যাম্পল নেই। স্বাভাবিকভাবেই নতুনদের কাছে পোর্টফোলিও অথবা প্রিভিয়াস ওয়ার্ক স্যাম্পল থাকে না, কেননা এখন পর্যন্ত তো আপনি কোনো প্রজেক্ট কমপ্লিট করেননি। আপনাদের মধ্যে যাদের পোর্টফোলিও অথবা প্রিভিয়াস ওয়ার্ক স্যাম্পল লাগবে, তারা এই ভিডিওর নিচে দিয়ে আমার বিজনেস পেজে নক করুন। আমি আপনাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন রিলেটেড পোর্টফোলিও এবং প্রিভিয়াস ওয়ার্ক স্যাম্পল প্রোভাইড করব। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই।